আমার ভিডিওতে কেন কমেন্টস আসে না এই বিষয়ে একটু কথা বলি। কারণ আমারই এক ভাই আমাকে খুব পছন্দ করেন, এমন এক ভাই যাকে আমিও খুব পছন্দ করি। এই 2-3 দিন আগে উনি আমার একটা ভিডিওতে কমেন্টস করছে যে কেউ কমেন্টস করে না। এর আগেও 2-3 বার উনি আমার কমেন্টস করছে যে কেউ তো কমেন্টস করে না। আচ্ছা, উনি কমেন্টস করছে, এছাড়াও হচ্ছে আমাকে কয়েকজনে ইনবক্স করছে যে তুমি কি ভিডিও বানাও, কেউ তো দেখে না, কেউ কমেন্টস করে না। আম, আবার হচ্ছে কেউ কেউ ফোন করে, মাঝে মাঝে ফোন করলে কথা বলে, কথা বলতে বলতে এক পর্যায়ে যা বলে, ও তুমি দেখছি ফেসবুকে ভিডিও বানাও, কেউ কমেন্ট টমেন্ট তো করে না। কি সেলিব্রিটি হয়ে গেল নাকি? আবার সামনাসামনিও কিছু লোক আছে যারা হচ্ছে সামনাসামনি এসে বলে পণ্ডিত হয়ে গেছি, সেলিব্রিটি হয়ে গেছি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা মনে করছি যে বানানো উচিত। তো যারা আমাকে বলে এই কথাগুলো তারা সবাই নিশ্চয় ভিডিও দেখে, এই জন্য বলতে পারে, সেই কারণেই আমি ভিডিওটা বানাচ্ছি। তা আসলে আমি কমেন্টস এর আশায় ভিডিও বানাই না, কারণ পৃথিবীতে বহু সেলিব্রিটি আছে যারা যখন ভিডিও বানানো শুরু করছে তখন আসলে তাদের কমেন্টস ছিল না। তারা একলা একলাই শুরু করছে, মানে কোনো কমেন্টসই আসে নাই তখন। আবার অনেক সেলিব্রিটি এখনো পাবেন যারা হচ্ছে কি বলে, অনেক ফলোয়ার, প্রায় 1 লাখ ফলোয়ার বা 1 কোটি ফলোয়ার, 1 মিলিয়ন ফলোয়ার, এরকম সেলিব্রিটি যারা আছে তাদেরও দেখবেন যে অনেক ভিডিওতেই 50টা বেশি কমেন্টস নাই। ঠিক আছে, আমি যদি উদাহরণ দেই, উদাহরণ না, আমি দেখেছিলাম আর কি কিছুদিন আগে একটা 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 লোকের, যেমন জুলকারনাইন স্যার, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সাংবাদিকদের একজন, আল জাজিরার। ওনার একটা পোস্ট আমি 24 ঘন্টায় দেখলাম মাত্র 32টা হচ্ছে কমেন্টস। তো এই কমেন্টসটা আমি প্রায় ফলো করি, সেলিব্রিটিদের কমেন্টস ব্যাপারে আমি ফলো করি, কারণ হচ্ছে সেলিব্রিটিরা কেমন কমেন্টস পায়। ভিডিও বানাতে গেলে আমি কিসে হতাশ হব এই বিষয়টা নিয়ে প্রথমেই চিন্তা করছি। তো সুতরাং আমার এইটা নিয়ে টেনশন নাই প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি যদি কোনো ভালো কাজ করা শুরু করেন, তা প্রথম দেখবেন আপনার কাছের মানুষজনই আপনাকে অনুৎসাহিত করবে, এটাই খুব স্বাভাবিক। আপনাকে সরাসরি হয়তো বলবে, আর যদি দেখেন যে আপনাকে বলে কোনো কাজ হচ্ছে না, তাহলে তারা প্রশংসা না করে চুপ হয়ে যাবে, এটাই খুব স্বাভাবিক। তো এটা শুধু যে বাস্তব কাজের ক্ষেত্রে তা না, মানে এমনি জীবনে তা না, এটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও। আপনি যখন ভিডিও বানানো শুরু করবেন, শুরুতে আপনার বন্ধু বান্ধব যারা, মানে আপনার ফেসবুকে যারা থাকেন, নর্মালি আপনার সবাই বন্ধু বান্ধবই থাকে, বেশিরভাগই বন্ধু বান্ধব থাকে, অথবা আপনার পরিচিত লোকজন, তারা চিন্তা করবে ওই ওই বাড়ির মুখ, হ্যাঁ বলে ভিডিও বানায়, কি সেলিব্রিটি হয়ে গেছে গা, কি বুঝে, হ্যাঁ হ্যাঁ ভিডিও যে বানায়। এই ধরনের টেন্ডেন্সি থেকে তারা চেষ্টা করবে আপনাকে নিয়ে ট্রল করার জন্য, অথবা কোনো কিছুই বলবে না। তো নর্মালি আপনার ফেসবুক ফ্রেন্ড যারা বা আপনার কাছের মানুষ যারা, তাদের কাছ থেকে কোনো সময় কমেন্টস আশা করে ভিডিও বানাতে পারবেন না। ঠিক আছে, এইটা আমি মনে করি আর কি, যে কখনোই আমি এটা আশা করি না, কারণ তাদের কাছে আমি কিছুই না। আমার কোনো মূল্যই নাই, বা আমি কোনো কিছু বুঝি না, এই টাইপের, বুঝলেও বুঝি না এরকম। এখন তাহলে আমি ভিডিও বানাই কেন, যেহেতু আমার নিজের কাছের লোকজনই আমাকে এরকম দাম মূল্যায়ন করে না। হ্যাঁ, আমার বাংলাদেশে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের যে 20 কোটি মানুষ আমাকে মূল্যায়ন করবে, এই বিষয়টা এরকম না। এখান থেকে আমাকে মাত্র ধরেন হচ্ছে 100 জন মানুষের মূল্যায়ন করলে যথেষ্ট, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। আর আমি যে ভিডিওতে যে বিষয়গুলা বলি সেগুলা যদি ভালো হয়, মানুষকে যদি ভালো পরামর্শ দেই, সেটা যদি একজনও ফলো করে,
এবং ফলো করে তার যদি উপকার হয়, সেই একজনের জন্যই আমার ভিডিও বানানো সার্থক। সুতরাং আমি কে আমার ভিডিও দেখে কি বললো, কি করলো, কমেন্ট করলো কি করলো না, কে আমাকে মূল্যায়ন করলো কি করলো না, এই বিষয় নিয়ে আমার কোনো চিন্তা নাই, কোনো মাথা ব্যথা নাই। সুতরাং আমি এই বিষয় নিয়ে ভাবিই না যে আমার ভিডিওতে কেন কমেন্ট আসছে না। কারণ আমি খুব ভালো করেই বুঝি যে আমার ভিডিওতে এখন কমেন্টস আসবে না, কারণ আমার ভিডিও এখন ভিউই হয় 100 থেকে 200। 200 ভিউ থেকে আমি কমেন্টস আশা করতে পারি না, এটা খুব স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তো যাই হোক, যদি কখনো ভিডিও অনেক মানুষ দেখে, তাহলে হয়তোবা যাদের যে প্রয়োজন, যাদের মনে হবে যে না আমার কথাগুলো ঠিক, তারা হয়তোবা কমেন্টস করবে। কমেন্টস না করলেও আমার কোনো আপত্তি নাই। আমার আমার শুধুমাত্র এই ভিডিওগুলা মানুষ দেখুক, এটাতেই আমার জন্য আমি খুশি আর কি। তো কমেন্টস করলে এটা সুবিধা হয়, আমার মানুষের কাছে পৌঁছাতে সহজ হয়। কমেন্টস, যত বেশি কমেন্টস আসবে তত বেশি ভিডিও আর কি মানুষের কাছে পৌঁছাবে, এটা সত্য কথা। কিন্তু তাই বলে কমেন্টস আমাকে পেতেই হবে, তাহলে তো আমি হচ্ছে ফেসবুকে কৌতুক করতে পারতাম। আমি তো কৌতুক করছি না। আমি চাইলে যে কোনো বিতর্কিত, মানে এখন কত ভাবেই মানুষ ভাইরাল হচ্ছে, সেভাবে করতে পারি, সেটাও তো করছে না। আর ধরলাম আমি কোনো কিছুই করলাম না, আমি ভালো কিছুই করতেছি, চাইলে আমি বুস্ট করতে পারি। বুস্ট করলে কিন্তু ভালো ভিউ আসে, কমেন্টস আসে, সুতরাং আমি বুস্ট করতে পারি, কিন্তু আমি তো সেটাও করতেছি না। তো সুতরাং এই কমেন্টস কিংবা লাইক বা ভিউ, এইগুলা আশা করে ভিডিও বানাচ্ছি না। ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও আমার আমার যা মনে হচ্ছে, আমি যা বুঝছি, তা আমি ভিডিও আকারে আমার ফেসবুকে রেখে দিলাম। যদি আজ কেউ না দেখে কাল দেখুক, কাল না দেখলে 1 বছর পরে দেখবে, 1 বছর পরে না দেখলে 5 বছর পরে কেউ না কেউ দেখবে। হ্যাঁ, যদি সেই সময় তার কোনো প্রয়োজনে এই ভিডিওটা কাজে আসে, তাহলে আমার ভিডিও বানানো সার্থক। ঠিক আছে? তো সুতরাং এই চিন্তা থেকে বাদ দেন। আর যারা ট্রল করেন, আপনাদের ট্রলের আমার কিছু যায় আসে না, আমি কোনো চিন্তাই করি না ট্রল নিয়ে। সুতরাং এই ট্রল চিন্তা বাদ দেবেন, আমি গায়ে লাগাই না। আর হচ্ছে তারা মনে করেন যে না, বিরক্ত লাগে আমার কথাবার্তা, ভিডিও আমার কথাবার্তা সুন্দর না, তারা আমাকে আনফলো বা আনফ্রেন্ড করে দিতে পারেন, কোনো আফসোস নাই আমার। হ্যাঁ, আমি নিজেও যারা এরকম তাদেরকে ব্লক করে দেই, অলরেডি ব্লক করছি অনেকেই। ঠিক আছে, আমার আমার নিজের একসাথে চাকরি করি, একসাথে কাজ করি, এরকম মানুষও আছে, ব্লক করে দিছি। ঠিক আছে, আমার আমার খুব কাছের মানুষ, সারাদিনে একসাথে থাকি, এরকম মানুষও আছে যে আমার ফেসবুক থেকে আমি ব্লক করে দিয়েছি। কারণ তারা ফেসবুকে পোস্ট দেখে আর মন্তব্য করে বাসায় যায়। ঠিক আছে, এই ধরনের মানুষ আমার ফেসবুকে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ আমি ফেসবুকে যা দেই তা মনে করি ফেসবুকেরই বিষয়, এবং ফেসবুকেই শেষ করতে হবে, ফেসবুকেই কমেন্ট করতে হবে, যা বলার ফেসবুকেই বলতে হবে। সেটা বাসায় নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। সরাসরি বলার কোনো প্রশ্ন কারণ নাই। হ্যাঁ, সরাসরি বলার জন্য সরাসরি কথা আছে। তো সুতরাং কেউ এই ধরনের চিন্তা ভাবনা থাকলে চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারেন। ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, ট্রল করলেও ধন্যবাদ, যারা ট্রল করেন তাদেরকেও ধন্যবাদ। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।